হ্যালো বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছো আমি কোথায় থাকি। আমি থাকি একটা যশোর জেলার গ্রামে। তো তোমাদের মাঝে তুলে ধরবো আমাদের গ্রামটা কেমন। আমি আমার জীবনের প্রথম ব্লগ শুরু করছি আমার বাসা থেকে। আমি এখান থেকেই পুরো পৃথিবী ঘুরতে চাই। এটা আমার পড়ার টেবিল এবং এটা আমার জানালা। এই জানালা থেকে দেখো কতটা আলো আসে, আমার লাইট লাগে না কিন্তু পড়তে। আমি এখন ছাদে উঠবো এবং গ্রামের আসল সৌন্দর্য ফুটিয়ে তুলবো। তোমাদের বিশ্বাস হবে না গ্রামটা এতটা সুন্দর। আমাদের গ্রামের মানুষজন কিন্তু অনেকটাই সুখী এবং টাকাওয়ালা। সবাই দেখেন একতলা বাড়ি করতেছে। আমাদের বাড়ি অনেকটাই পুরনো, দেখেন কি একটা অবস্থা হয়ে রয়েছে। আকাশে কিন্তু হালকা হালকা মেঘ মেঘ, সূর্যটা ডুবে গেছে। এখন হয়তোবা বৃষ্টি হবে, গ্রামটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে এখনই ভিডিও করার সময়। আমরা কিন্তু ছাগল, মুরগি, হাঁস সবকিছুই পুষি আর এখানে সবকিছুর খাবার দাবার রাখা। এটা হলো ব্রিটিশ আমলের বাক্স, এটা আমার দাদি থয়ে গেছে। এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না। এই ঘরটাও কিন্তু ব্রিটিশ আমলের। ঘরটা কি একটা অবস্থা দেখতেই পারেন, আমাদের সিঁড়িঘরেরও কি একটা অবস্থা দেখতেই পারেন, কিন্তু বাড়ির ভিতরে সবকিছুই ঠিক আছে। আমরা কিন্তু অনেক হাঁস মুরগি পুষি। দেখেন খোপগুলো কত সুন্দর এবং মুরগিগুলো কত বড়। খোপগুলো এতটা সুন্দর যে মুরগিগুলো সবকিছু সেপেই থাকে। এত সময় তো আমি আমার বাড়ির ভিতর এবং বাড়ির বাইরে দেখালাম, এবার দেখাবো আমার সুন্দরতম গ্রাম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা ফুটবল খেলি, 5 ফুটবল। এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা আমাদের মোড়। এই মোড়ে অনেক ইতিহাস আছে। এই দাদা আমাদের মোড়টা সবসময় চকি দেয়। এখন যে দোকানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে টপ মুদি ব্যবসায়ী আমাদের এলাকার। আজ আমাদের এলাকায় অনেকটাই গরম পড়েছে। আপনাদের এলাকায় কেমন গরম পড়েছে কমেন্ট করে জানিয়ে দিন। আর কেউ লাইক সাবস্ক্রাইব না করলে তাই করে দিন। পাক্কা 1 ঘন্টা ধরে কিন্তু আমি এলাকায় কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। এখন একটা পিচ্ছি দেখতে পাচ্ছি, হয়তো বা কোচিং এ যাইতাছে। আমি এখন আছি গ্রামের উত্তর দিকে। এখন আমি দক্ষিণ দিকে যাব, কারণ উত্তর দিকে অনেকটাই গরম। আমি এখন গ্রামের দক্ষিণ দিকে আছি। এখানে একটা বোট ঘর আছে, এখানে আমরা রাত্রে বোট খেলি। বোট ঘরে অনেকটাই গরম কারণ এটা হচ্ছে টিনের চাল। আমি এখন গ্রামের দক্ষিণ দিকে জঙ্গলের দিকে যাব। এখানে অনেক বাতাস, এখানে একটা ফাঁকা মাঠ আছে, ওইদিকেই রওনা দিয়েছি। আমার উপরে আকাশটা দেখলেই বুঝতে পারবেন এখানে কতটা শান্তিদায়ক বাতাস হয়। আমার সামনেই কিন্তু কবরস্থান, তবুও আমি ভয় পাচ্ছি না কারণ এই কবরেই আমাদেরকে যেতে হবে। তো আল্লাহ হাফেজ ভাই ব্রাদার, দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।